আমার মতো কার কার সাথে এমনটা হয় বলো তো? যখন কোথাও যাই এই জামাটা পরবো ভাবি, সেই জামাটা আর খুঁজেই পাই না। অনেকক্ষণ থেকে একটা জামা খুঁজে চলেছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। শেষমেশ জামাটা খুঁজতে গিয়ে আলমারির অবস্থা দেখো, লন্ডভন্ড করে সব জামা কাপড় বের করে ফেলেছি। তাও গাইস জামাটা খুঁজে পাই। এরপর মনের দুঃখে মাকে গিয়ে বলতে গেছিলাম, মা তো শুনে আমায় আরো মুখ ঝামটা দিয়ে দিল। মুখ ঝামটা দেওয়ার কারণ আছে, মাকে বলেছিলাম আমার আলমারি গুছিয়ে দিতে। এরপর গাইস মুখ ঝামটা খেয়ে ভাত খেতে বসে পড়েছি। অনেক খোঁজাখুঁজির পর মনের দুঃখে জামাটা না পেয়ে অন্য জামা পরে দেখো আমি আর আমার মা রেডি হয়ে নিয়েছি। জামা পাইনি তাতে কি হয়েছে, তাই বলে কি যাবো না, অন্য জামা পরে রেডি হয়ে নিয়েছি। গাইস আমার মা ঝগড়া করেছে তাই আমি গাল টিপে দিয়েছি। এরপর গাইস আমরা নাচতে নাচতে গাড়িতে উঠে পড়েছি। কোথাও ঘুরতে গেলে কেন জানি না আমার ভেতর থেকে একটু নাচ পায়, আর আমার মা শুধু গরমে লাগে। যতই গরম পড়ুক কোথাও ঘুরতে গেলে কেন জানি না আমার আর গরম লাগে। আর এই যে আমার ফাটাকেষ্ট কাকা, একটা সুন্দর মেয়ে দেখবা তো গাইস, বিয়ে দেবো। আর কি সুন্দর রোদ উঠেছে গাইস, মনে হচ্ছে রোদে পুরো আজকে পাপড় ভাজা হয়ে যাবে। মিষ্টির প্যাকেট কিনেছে গাইস, তাই আমার মা বলে একটু ভিডিওটা কর, আমরা মিষ্টি দিচ্ছি দেখ। আমি বলি লোকে কিপটে বলবে এইটুকু মিষ্টির প্যাকেট দেখা। তোমরা কিন্তু কেউ কিপটে বলবে না, কারণ ব্যাগে আরো গিফটও আছে, দেখিয়েই দিয়েছি তোমাদের। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছিলাম আমার ছোট পিসির বাড়ি, ওখানে একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, এর জন্য যাচ্ছিলাম। আর এই দেখো গাইজ এই কলেজটাই আমি পড়তাম বলাটা ভুল, প্রেমই করতাম। এদিকে দেখো কি সুন্দর রাস্তা পার হচ্ছে, আমার তো দেখেই এত ভালো লাগছে, কারণ আমি একদমই রাস্তা পার হতে পারি না। রাস্তার পাশে আমি গিয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকি, তারপরে আমি যাই রাস্তা পার হই। তারপর যেন আধ ঘন্টা পরে ঢ্যামনার বাচ্চা বাস এসেছে। আমার পিসির অনেক বড় বড় দাঁত, এর জন্য আমার মা একটু গজা কিনে নিল, বললো তোর পিসির দাঁতগুলো। এরপর গাইজ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর মাজার হাড়গুলো ভাঙতে ভাঙতে আধ ঘন্টা ধরে গাড়িতে নাচতে নাচতে। তোমরা কি ভাবছো আমার পিসি ডিজে এনেছিল? আরে না, আমার পিসিদের রাস্তা এত সুন্দর যে আমরা নাচতে নাচতে আমাদের মাজার হাড়গুলো সব ভেঙে গেছে। একবার যে এই রাস্তা দিয়ে যাবে তার আর ইচ্ছে করবে না এই রাস্তা দিয়ে আসতে। এরপর পিসি বাড়ি আস্তে আস্তে আমাকে মিষ্টি খেতে দিয়েছিল। আমি খুব একটা মিষ্টি খাই না, কিন্তু গাইজ এত নাচানাচি করেছে যে খিদে পেয়ে গেছে। গাইজ এরা সাধ্য বাড়ি যাবে না বিয়ে বাড়ি যাবে সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে ফেয়ার লাভলি মাখছে, কাণ্ডটা শুধু একবার দেখো। আমার মা কোথা থেকে একটা ভাঙা লিপস্টিক বের করেছে, আর আমার পিসি একটা সোনার বালা বের করেছে, বলে এইটা এখন পড়ে যাবে। আমি বলছি গরমের মধ্যে এসব পড়বি না একদম। এত সাজন গোজন করতে করতে আমার পিসির সোনার নাক চাবি হারিয়ে ফেলেছে গাইজ। তারপরে দেখো কত খোঁজাখুঁজি আমরা করতে শুরু করে দিয়েছি। এত সাজ দেখে হয়তো যে মারা গেছে সে হয়তো রাগ করে আমার পিসি সোনার নাক চাবি হারিয়ে দিয়েছে গাইজ। তারপরে আমরা বিছানাতে খুঁজছি, বিছানার নিচে খুঁজছি, তারপর সানের মধ্যে খুঁজছি, কত জায়গায় খুঁজলাম, বাইরে গিয়ে খুঁজলাম, পাইনি। তারপরে জানতে পারি ওটা কেনা নাকচাবি ছিল আমার। শেষমেশ আমরা নাকচাবি না খুঁজে পেয়ে দেখো 3 জনে মিলে এবার খেতে চলে গেছে। লজ্জা লাগছিল গাইস, এর জন্য আর ভিডিও করিনি। তো আজকের মতো এইটুকুনি, টাটা।